الحمد لله رب العالمين الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সূরা হুমাযা হুমাযা শব্দের অর্থ হচ্ছে যারা নিন্দা প্রকাশ করে সামনে এবং পিছনে। হুমাযা শব্দের অর্থ হচ্ছে ছোট জ্ঞান করে, কটূক্তি করে, নিন্দা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে। ওয়াইলুন মানে ধ্বংস। জাহান্নামের একটা উপত্যকার নাম, একটা জায়গার নাম, একটা কিনারার নাম ওয়াইলুন। এটা হাদিসে আসছে, তাফসিরেও আসছে, ব্যাখ্যাতেও আসছে যে ওয়াইলুন এটা একটা জাহান্নামের উপত্যকা। যারা এই দুইটা পাপ করে মানুষের সামনে এবং পিছনে নিন্দা করবে তারা এই উপত্যকায় যাবে। এই সমুদ্রের পাড় এরকম একটা জায়গা, এরকম জায়গাতে ওই সমুদ্রের পাড় বলতে ওখানে আগুনের গর্ত, ওর পাশে এরা থাকবে এখানে। আর ওয়াইলুন মানে এটা গেল একটা অর্থ গেল। আর আরেকটা যদি অর্থ হয় ওয়াইলুন মানে ধ্বংস। ওয়াইলুন ধ্বংস হোক লি কুল্লি, কুল্লি প্রত্যেকের জন্য, লি মানে জন্য, এসে লি প্রত্যেকের জন্য ধ্বংস হোক, ওই সমস্ত লোকেরা ধ্বংস হোক। হুমাযা যে অন্যকে খাটো জ্ঞান করে। আপনি অন্য খাটো করেন। হুমাযা শব্দের অর্থ হচ্ছে খারাপ ইশারা করা। চোখ টিপ্পনি দেন না, হাত দিয়ে ইশারা করেন না, ব্যাখ্যা করেন না, ভ্যাংচাং করেন না মানুষকে। হ্যাঁ, এই হুমাযা হচ্ছে আপনি তাদের অংশ। খারাপ ইশারা করা, দোষারোপ করা, কটু বাক্য প্রয়োগ করা, কটু বাক্য প্রয়োগ করা হুমাযা শব্দের অর্থ। আর ওয়াইলুন শব্দের অর্থ হচ্ছে অকল্যাণ, বিনষ্ট, হায় আফসোস। এ অর্থে ওয়াইলুন ব্যবহার হয়। হায় আফসোস তোমার জন্য, প্রত্যেকের জন্য, অকল্যাণ তোমাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে ইশারা ইঙ্গিত করো। লুমাজা শব্দের অর্থ যে চক্ষু দ্বারা ইশারা করে, দোষ অনুসন্ধান করে। আপনি কি চক্ষু দ্বারা ইশারা করে কাউকে কটূক্তি করেন? আপনি কি ছোট করেন? ধ্বংস, অকল্যাণ, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের দোষারোপ করে, কটু বাক্য করে, ছোট জ্ঞান করে এবং চক্ষু টিপ্পনী করে। এটাকে নিয়ে আসছে যারা সামনে এবং পিছনে নিন্দা করে। কথা পরিষ্কার। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। যে সম্পদ জমা করে, মাল জমা করে এবং বারবার সেটা গণনা করে। আল্লাযী মানে যে, যিনি, যে, জামাআ মানে জমা করে, জমা করে, জমা করে না, জমা, জামা মানে জমা করা, জামা জমা করে। এই যে এটা, এই মালগুলা জমা করে। এই জমা করা শব্দের অর্থটা এটা আরবি থেকে আসছে, কোরআন থেকে আসছে। জামা, জামা জমা করে। মাল মানে মাল। আপনারা বাঙালিরা কিন্তু মাল শব্দটা ব্যবহার করেন। মালগুলা কত করে? এই চাল, ডাল, পেঁয়াজ, মরিচ, আলু, বেগুন যাই কোন সবগুলাকে কিন্তু মাল বলেন। সবগুলাকে এই মালটাই, এটাই হচ্ছে কোরআনের শব্দ, আমরা বাংলাতে ব্যবহার করি। যারা
জমা করে মালামাল, ওয়াদাদা এবং বারবার গণনা করে। জামা জমা করা, যোগ করা, একত্র করা। আপনি মালামালগুলা একত্র করেন। জামা আপনি মালামালগুলা অন্তর্ভুক্ত করেন, আপনি মালামালগুলা সংগ্রহ করেন। মাল মানে সংখ্যা, পরিমাণ, গণনা। আর আদাদা মানে এর অর্থ হচ্ছে ধন, মাল, অর্থ, পণ্য, সম্পদ, তহবিল। এই জিনিসটা বারবার সে, না ভুল হলো, মালান মানে সংখ্যা, পরিমাণ, গণনা। আর আদাদা মানে হচ্ছে সংখ্যা, আদাদা মানে গণনা করা। মাল জমা করেন আপনি এবং সেই মালটা বারবার গণনা করেন, পর্যবেক্ষণ করেন, তহবিল করেন, সম্পদ করেন, সম্পদ সংরক্ষণ করেন। ঠিক আছে? ধ্বংস তাদের জন্য যারা সামনে এবং পিছনে মানুষের চোখ টিপ্পনি করে, ছোট করে, কটূক্তি করে, দুর্নাম করে। সামনে এবং পিছনে মানুষ উপস্থিত, তার সামনে, তোর সামনেই করছি, তুই কত খারাপ, বলেন না আপনি? বলেন, আটকে যাবেন। সামনেও নিন্দা করা হবে না, আবার পিছনেও তো চলবেই না। নেট খুললেই তো এই ওকে ঠেলে মারতেছে, উই ওকে ঠেলে মারতেছে, এটা তো মনে হয় এলার মধ্যে পড়বে না। সামনে এবং প্রকাশ্যে নিন্দা করতেছে সব শ্রেণীর মানুষই। আচ্ছা, আবার তারা মাল জমা করতেছে, দান সাদকা তো যা করতেছে তা তো করতেছেই, কয়জন টাকা পয়সা কামাই করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার মাল তাকে চিরস্থায়ী করবে। ইয়াহসাবু, হাসিব, ইয়া মানে সে, ইয়া মানে সে, হাসাব, হা সিন বা হাসাবা, বা এটাকে ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যৎকালীন অর্থ নিয়ে আসিছে। সে ধারণা করতেছে, সে মনে করতেছে এবং করবে। সে মনে করবে, ভবিষ্যতের অর্থ করলাম। সে মনে, সে ধারণা করতেছে এবং সে ধারণা করবে। দুইটাই অর্থ, ভবিষ্যতেও অর্থ দিবে, বর্তমানেরও অর্থ দিবে আরবি নিয়ম অনুযায়ী। আন্না নিশ্চয়, সে ধারণা করতেছে এবং করবে। নিশ্চয় মালুহু, মালাহু তার মাল, আখলাদা মানে চিরস্থায়ী হবে, তাকে, হু মানে তাকে, তাকে স্থায়িত্ব দিবে। সে মনে করে তার মাল তাকে চিরস্থায়ী করবে। ইয়াহসাবু মনে করে, ধারণা করে, আনন্দ করে, অনুমান করে, বিবেচনা করে। ইয়াহসাবু শব্দের অর্থ মালহু, মালাহু তার মাল, আখলাদা শব্দের অর্থ চিরস্থায়ী, চিরঞ্জীব, শাশ্বত, অমরত্ব নিয়ে যাবে তাকে, তার এই মাল। আপনি মনে করতেছেন যে আপনার এই মাল আপনাকে চিরস্থায়ী করবে, শেষ হবে না আপনার জন্য, আপনার জন্য না, এত সোজা না, এত সোজা মনে কইরেন না। আমার বাড়ির পাশেই কয়েকজন বাড়ি বিক্রি করছে, বাড়ি আদিত না, ফকিরনি ভিক্ষুকে অবজ্ঞা করতে বাড়ি ঘর বেচে পথের ফকির হয়ে মরেছে। প্রাসাদ বাড়ি ছিল, তার মাল তাকে চিরস্থায়ী করেনি, কিন্তু তারা খুব অহংকারী ছিল, দাম্ভিক ছিল। কাল্লা লায়ুম বাদান নাফিল হুতামা, কখনো নয়, সে তো অচিরেই নিক্ষিপ্ত হবে জাহান্নামের মধ্যে। কাল্লা কখনো নয়, লা ইউম বাদান্না নিক্ষিপ্ত হবে, বর্জন করবে, প্রত্যাখ্যান, অপসারণ করবে, বরখাস্ত করবে, উপেক্ষা করবে, ফেলে রাখা হবে, তাকে ভেঙে ফেলা হবে। ফি হুতামা, হুতামা শব্দের অর্থ হচ্ছে পিষ্ট করা, প্রচন্ড আগুন। হুতামা শব্দের অর্থ হচ্ছে লোভাতুর, হুতামা শব্দের অর্থ হচ্ছে লৌলুপ, হুতামা শব্দের অর্থ হচ্ছে লোভী। এই প্রত্যেকটা অর্থই খাটবে, লুভিও খাটবে, সে লুভির মধ্যে যাবে। জাহান্নামকে যখন ৭০,০০০ জিঞ্জিল দিয়ে বেঁধে নিয়ে আসা হবে, তার গলা থাকবে ৭০,০০০ গলা, গলা জাহান্নামের প্রত্যেকটা গলাতে একটা করে জিঞ্জিল থাকবে,
আর প্রত্যেকটা জিনজিলে আবার ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। এভাবে তাকে নিয়ে আসা হবে। আর একটা ফেরেশতা দিয়েই কিন্তু গোটা দুনিয়া ধ্বংস করে দেওয়া সম্ভব। বুঝেননি? তো এই হুতামা লোভাতুর, হাদিসে বলা আছে যদি তাকে ছেড়ে দেওয়া হইতো কিয়ামতের মাঠে সবগুলা গিলে খায় নিত। এজন্য তার গলাত দড়ি বাঁধা আছে, সে ওই মুখগুলা দিয়ে ওই গিলে গিলে খাবে। যাদেরকে বলা হবে উমুক এই লোকগুলা খাও, এখানে যারা জড়ো হয়ে আছে এদেরকে খাও, তখন ওই লোভী লোভীর মতো গিলে গিলে খাবে। লোভীর অর্থ লোভাতুর, পিষ্ট করবে, প্রচন্ড আগুন। এগুলো হাদিসের ব্যাখ্যা দিতে গেলে আরো অনেক আসবে, আরো অনেক আলোচনা লম্বা হয়ে যাবে। কখনো নয়, অচিরেই সে নিক্ষিপ্ত হবে আগুনের মধ্যে। ওয়ামা আদরাকা মাল হুতামা, আমার আল্লাহ আমার রাসূলকে প্রশ্ন করতেছে, এই হুতামা সম্পর্কে তুমি তুমি কি জানো? ওয়া এবং মা কি, আদরাকা মাল হুতামা, আদরাকা জানা জানা আছে তোমার এই হুতামা সম্পর্কে? লোলুপ লোলুপ লোভাতুর, দহন কঠিন আগুন সম্পর্কে জানা আছে? নারুল্লাহিল মুকাদা, নারুন আগুন, আল্লাহ মানে আল্লাহ। নার শব্দের অর্থ হচ্ছে আগুন, অগ্নি। নার শব্দের অর্থ অনল। নার শব্দের অর্থ হচ্ছে গুলি, যে গুলি করেন না, গুলি। নার শব্দের অর্থ হচ্ছে দোজখ। আল্লাহ মানে আল্লাহ। তে আল্লাহর আগুন, নারুল্লাহ আল্লাহর অগ্নি, নারুল্লাহ আল্লাহর অনল, নারুল্লাহ আল্লাহর গুলি, নারুল্লাহ আল্লাহর দোজখ। মুকদা জ্বালানোর স্থান, চুল্লি, আগুন জ্বালানোর স্থানকে মুকদা, আগুনের চুল্লি চুলাকে এই মুকদা বলা হবে। নারুল্লাহ এখানে লক্ষ্য করেন যে আল্লাহর সাথে আগুন, এই শব্দটা আল্লাহ পাশাপাশি নিয়েছে। নারুল্লাহ মানে আল্লাহর আগুন। আল্লাহর সাথে যখন কোনো জিনিসকে যুক্ত করা হয়, করে যখন আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেন, সেটা সাধারণ আর কোনো জিনিস থাকে না ভাই। আমাদের নবীকে আল্লাহ আব্দুল্লাহ বলেছে, যে আল্লাহ তার এক বান্দাকে, এক গোলামকে তার কাছে নিলেন, মেরাজের ঘটনাতে নিয়ে আসলেন, যে সপ্তম আকাশে ওখানে নিয়ে গেলেন, ওখানে আব্দুল্লাহ। আবার এটা বিশেষ মর্যাদার জন্য নিয়ে আসছেন, আল্লাহর সাথে যুক্ত করেছেন আল্লাহ। আর একটা বিষয় হচ্ছে যে এই নারুল্লাহ এটা হচ্ছে সিংহাসনের ক্ষেত্রে আল্লাহর যুক্ত করছেন। তারপরে উট, উটের সময় ওই সালে আলাইহিস সালামের সময় মানে আল্লাহর উট এভাবে উল্লেখ করছেন। তো এই যখন এটাকে উটনিকে আল্লাহর সাথে যুক্ত করছেন, তখন এটার আর সাধারণ কোনো মর্যাদা থাকে না, সর্বোচ্চ মর্যাদায় সেটা উপনীত হয়। আচ্ছা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী যেটা মানুষের অন্তঃকরণকে গ্রাস করবে, মানুষের কলবকে, কলিজা পর্যন্ত সেটা এই আগুনটা পুছে দেবে। আগুনের বর্ণনা দিচ্ছে এখানে আল্লাহ। আল্লাতী যেটা তাত্তালিউ দেখে নেবে, সে চড়বে। আল্লাতী যেটা চড়বে, মানে গাছের চড়েন না, গাড়ির উপরে চড়েন, যেটা চড়বে সে ভেতরে তাকিয়ে দেখবে, সে ভিতরে তাকাবে। আলাল আফিদা, আফিদা শব্দের অর্থ হচ্ছে আলা মানে উপরে, আফিদা শব্দের অর্থ হচ্ছে অন্তর, হৃদয়, মন, অন্তঃকরণ, হৃৎপিণ্ড, হৃদযন্ত্র। অর্থগুলা দেখেন, মানে অর্থগুলা আল্লাহ তাআলার যে কথাগুলার যে অর্থ, এটা সাধারণভাবে এরকম পাবেন না। আলহামদুলিল্লাহ, আমি জীবনের অধিকাংশ সময় এই পথে আমাকে সুযোগ দিয়েছেন আল্লাহ। 12 সাল থেকে আমি অর্থ করা শিখছি কোরআন শরীফের আরবির।
অর্থ। তারপর থেকে আমি পড়ে বুঝেছি যে এটা মানে কি ধরনের কিতাব, অলৌকিক যে একটা কিতাব তার প্রমাণ এটা। এই শব্দের মধ্যেই এটা আপনি বিশ্বাস না হোক, দেখেন কথার বর্ণ ভঙ্গিটা দেখেন, বর্ণভঙ্গিটা আল্লাহ তাআলার বলার, কথা বলার যে শব্দচয়ন কত কঠিনভাবে বলেছেন, যখন যেখানে ভয়ঙ্কর শব্দ নিয়ে আসছেন। আল্লাতি তাত্তালিউ, যেটা পুছে যাবে, ভিতরে ঢুকিয়ে দিবে, ভিতরে ঢুকবে আপনার আলাল আফিদা, অন্তঃকরণের, হৃদয়ে, অন্তঃকরণ হৃদয়ে, মনের, তারপরে হৃৎপিণ্ডে। এই আগুনটা নারুল্লাহি মুকাদা, যে আল্লাহর প্রজ্বলিত আগুনটা, যেটা পুছে দিবে আপনার অন্তঃকরণে, আলাল আফিদা, পুছে দিবে যেটা মানুষের অন্তঃকরণকে গ্রাস করবে। এখানে আল্লাতি, যেটা তাত্তলেও পুছে যাবে, সে চড়বে। আগুনটা যদি আপনার কলবের মধ্যে চড়ে, আগুনটা যদি আপনার কলবকে দেখে, কি হবে? আগুনটা আপনার হৃদযন্ত্রের দিকে তাকালো, ভয়ঙ্কর করে তাকালো। আচ্ছা, এটা গেল একটা কথা। খুব কঠিন শব্দ আল্লাহ তাআলা নিয়ে আসছেন। কলবকে সে দেখবে, কলবের উপরে চড়বে আগুনটা। এটা সাধারণ কথা? এই ধরনের বচনভঙ্গি, এই শব্দ চয়ন নিয়ে আসতে পারবেন আপনি? হ্যাঁ, এটা সাধারণ? আল্লাহর বই ছাড়া, আল্লাহর কথা ছাড়া এইভাবে মানুষ শব্দ চয়ন করতে পারে, তাও ছন্দের সাথে মিল রাখে? না। তে এখানে যেটা বলার বিষয় হচ্ছে যে অন্তঃকরণের উপর সে আগুনটা জ্বলবে। অন্তঃকরণে আপনার হৃৎপিণ্ডের উপরে সে তাকাবে আগুনটা। আচ্ছা, আরেকটা কথা বলি, খুব কঠিন কথা। যারা আগুন গায়ে লাগিছে, যাদের গায়ে আগুন লাগিছে, তাদের সাক্ষাৎকার এখানে এই আয়াতের তাফসীরে নিয়ে এসেছে যে আগুন সাধারণত হাতে বা পায়ে বা শরীরে, পিঠে লাগে, কিন্তু এই আগুনের যে যন্ত্রণাটা, সেটা ওই হাতে বা পায়ে বা ঘাড়ে, পিঠে থাকে না। এটা কলবের মধ্যে যায় পৌঁছে। মানে শরীরে আগুন ধরিছে, আর এটা যন্ত্রণাটা হয় কলিজা, কলবের মধ্যে, অন্তরের মধ্যে, হৃৎপিণ্ডের মধ্যে, হাড়ের মধ্যে যাইয়া আগুনের যন্ত্রণাটা হয়। আপনার যদি হাতে যদি কেউ যদি বাড়ি দেয়, মারে, লাঠি দিয়ে মারলো, রানে তো মারিছে, মেরে তো ঠ্যাংটা ফুলাই দিছে, ডবল বানাই দিছিল রিমান্ডে। তো এই যন্ত্রণা কিন্তু ওই ঠ্যাঙ্গেই থাকে। লাঠি দিয়ে মারলে, পা ফুলে দিলে, উঠুস খাইলে, এলার যন্ত্রণা কিন্তু ওই জায়গা থাকে। কিন্তু আগুনের যন্ত্রণাটা কিন্তু ওই শরীরের ওই অংশে থাকে না ভাই। আগুনের যন্ত্রণাটা কলবের মধ্যে পৌঁছে যায়। আমার রাসূল এটা জানলেন কিভাবে? আল্লাহর কথা না হলে? আচ্ছা, অনেক চ্যালেঞ্জ আছে এখানে বলতে গেলে। আল্লাহ রাসূল সাধারণ লেখাপড়া জানতেন না, আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। তিনি এই ধরনের শব্দ চয়ন, এই বিষয়টা, এই তথ্যটা কিভাবে পেলেন? ইন্নাহা আলাইহিম মুসাদা, নিশ্চয় ইহা হইতেছে পরিবেষ্টন করিয়া রাখিবে। ইন্নাহা, নিশ্চয় সেটা, আলাইহিম বন্ধনকৃত, মুসাদা শব্দের অর্থ বন্ধনকৃত বা বন্ধ। এরপরে আপনাকে আবার বন্ধ করে দিবে, আটকে দেখবে। এটা নিচকার অংশ, এটা এটা কিন্তু উপরের অংশ। আর এই শেষের দুইটা, একটা হচ্ছে এটার সাথে এটা। নিশ্চয় সেটা বন্ধনকৃত, বন্ধ করে ফেলবে। ফি আমাদি মোমাদ্দা, বড় বড় স্তম্ভ, খুঁটির সাথে, আপনার খুঁটির সাথে বাঁধে ফেলবে। বাঁধা এই যে পোড়ানো শুরু করবে। ফি মধ্যে আমাদিন মানে ঠেকনা, ঠেকনা দেন না, বাঁশের খুঁটি। আমাদিন শব্দের অর্থ হচ্ছে খুঁটি। আমাদিন শব্দের অর্থ হচ্ছে স্তম্ভ। আমাদিন শব্দের অর্থ হচ্ছে থাম, থাম, ওই যে কারেন্টের থাম। আমাদিন শব্দের হচ্ছে তাঁবুর খুঁটি। আমাদিন শব্দের অর্থ হচ্ছে বাসভবন। আর মুমাদ্দা হচ্ছে বিস্তৃত, প্রসারিত, দীর্ঘায়িত, প্রলম্বিত। আপনার বড় বড় খুঁটির সাথে বাঁধবে, বড় বড় ঠেকনার সাথে আপনি বাঁধবে, বড় বড় থামের সাথে আপনার বাঁধে
ইট মোড়া দিয়া জিঞ্জিল দিয়ে বাঁধে, আর একটা আয়াতে আসছে কোরআনে অন্য সূরাতে 70 হাত জিঞ্জিল দিয়ে বাঁধবে, জিঞ্জিল দিয়ে বাঁধে এগুলান দিবে। প্রস্তুত আছেন তো? সারসংক্ষেপে মেলা কথাই হলো, 20 মিনিট হয়ে গেছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা মালামাল জমা করে এবং বারবার সেটা গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে তার মাল তাকে চিরস্থায়ী করবে। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনো নয়, সে প্রবেশ করবে হুতামা, লেলিহান আগুনের মধ্যে। ওয়ামা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো সেই লেলিহান আগুনটা কি? নারুল্লাহিল মুকদা, সেটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, যেই আগুনটা মানুষের তার কলব পর্যন্ত পৌঁছে যাবে। ইন্নাহা আলাইহিম মুসদা, আর তাকে পরিবেষ্টন করে রাখবে, আটকে রাখবে। ফি আমাদি মুমাদ্দাদা, বড় বড় খুঁটির মধ্যে, ইমারতের মধ্যে। শেষ করে দেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।